আছেন, এটা একটা হিস্টোরিক সফর হবে। আমরা এটা নিয়ে আপনাদেরকে বলেছি। একটা বিষয় হচ্ছে যে চায়না আমাদের এখান থেকে ৩টা এগ্রিকালচার পণ্য খুব বড় আকারে ইম্পোর্ট করতে চায়। চাইনিজ অ্যাম্বাসেডর আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে আম, কাঁঠাল এবং গোয়াভা। এবং এটা খুবই প্রফেসর ইউনুস এটা এর আগেও তাদেরকে উত্থাপন করেছিলেন। ওয়াংয়ের সাথে ওনার যখন ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে কথা হয়েছিল এই বিষয়টা উত্থাপন করেছিলেন। পরবর্তীতে চাইনিজ অ্যাম্বাসেডারের সাথেও এই বিষয়টা আলাপ হয়েছিল, উনি বলেছিলেন। এবং চাইনিজ অ্যাম্বাসেডার বলেছেন যে মানে একটু ইয়ে করেই করেছেন, একটু যোগ করেই যে আমরা এত আম নিব তোমাদের এখান থেকে, তোমাদের এখানে শর্টেজ হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য আমরা আশা করছি যে চায়নায় আমাদের একটা নতুন এক্সপোর্টের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা বাংলাদেশের আমকে চাইনিজরা পছন্দ করছেন এবং এই বিষয়ে চায়নায় আপনি খুব দ্রুত আপনারা দেখবেন এবং এই সফরের মাধ্যমে এটা আরও আমাদের ওপেন আপ হবে এই মার্কেটটা। এবং তারা চাইনিজরা খুব কাঁঠাল পছন্দ করেন, কাঁঠালটাও খুব বৃহৎ আকারে আমরা এক্সপোর্ট করতে পারবো। আর আমের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটার স্যানিটারি ফাইটোস্যানিটারি অনেকগুলো যেগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য এফএও পাও আমাদেরকে $4 মিলিয়ন দিচ্ছে। তো সেই অনুযায়ী এগুলো এই ফ্যাসিলিটিগুলো এক্সপোর্টের জন্য কিছু কিছু তো মিনিমাম কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। সেই মেনটেন করার জন্য তাও আমাদেরকে কারিগরি সহায়তা এবং অন্যান্য সহায়তা দিচ্ছে। তো এর ফলে যেটা হবে যে বাংলাদেশের আম বৃহৎ আকারে চায়নায় যাবে আমরা আশা করছি। শফিক ভাই, আমি মইনুল হক নিউ এজে কাজ করি। আমার একটা প্রশ্ন ছিল, চায়না প্রসঙ্গ যখন এসেছে যে আমাদের এফটিএ নিয়ে একটা কথাবার্তা চাইনিজ সঙ্গে হচ্ছিল, তো মাননীয় প্রধান উপদেষ্টার এই সফরের সময় এফটিএ নিয়ে কোনো এজেন্ডা আছে কিনা? আপনি জানেন যে এটা খুব শর্ট একটা নোটিশে ভিজিটটা হচ্ছে। তো যেগুলো আলোচনা হবে সেগুলো নিয়ে এখনো আমরা হ্যামার আউট হচ্ছে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, সেগুলো এখনো ডিসকাশনের পর্যায়ে আছে। এটা পুরোপুরি যখন কংক্রিট একটা জায়গায় যাবে আমরা আপনাদেরকে জানাবো। জি শরীফ ভাই, গতকাল জি প্লিজ। আমার নাম আতিকা রহমান, আমি আরটিভিতে কাজ করি। প্রধান উপদেষ্টা চায়না সফর নিয়ে এই প্রশ্নটি করতে চাই। আমরা বেশ কিছু গণমাধ্যমে দেখেছি এবং আমরা নিজেরাও বিষয়টা অনুধাবন করেছি। ভারতে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে যেহেতু জটিলতা থাকার কারণে অনেককে চিকিৎসা নিতে সে দেশে যেতে পারছে না। মানে আগে মানে হারটা অনেক বেশি ছিল, তো এখন অনেকেই চায়নার বিভিন্ন হসপিটালের দিকে ঝুঁকছে। তো মাননীয় প্রধান উপদেষ্টা চায়না সফরে কি হেলথ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো হসপিটাল এটা খুবই একটা ওনার টপ প্রায়োরিটি এই বিষয়টা আলোচনা করার। প্রফেসর ইউনুস আমাদের চিফ অ্যাডভাইজার চাচ্ছেন চাইনিজ যারা হেলথ কোম্পানিগুলো আছে তাদের সাথে কথাবার্তা বলতে, তারা যারা হেলথ চেন হসপিটাল চেন আছেন তাদের সাথে কথা বলতে চাচ্ছেন। একটা তো হচ্ছে যে চায়নায় যে ওইখানে আমাদের যারা অসুস্থ বা যারা রোগী আমাদের মানুষজন যাচ্ছেন ওইখানে ট্রিটমেন্টের জন্য, এটা একটা ভালো উদ্যোগ। এটা একটা ওরা অলরেডি কুনমিংয়ের 4টা হসপিটালকে ওরা আমাদের জন্য ডেডিকেট করেছে। কিন্তু এর বাইরেও প্রফেসর ইউনুস চাচ্ছেন যে চাইনিজ জাতীয় হেলথ কোম্পানিগুলো তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। তাহলে হবে কি আমরা আমাদের জাস্ট দৌড়গোড়ায় আমাদের কাছে একদম তাদেরকে আমরা সার্ভিসটা টপ ক্লাস চাইনিজ হসপিটালগুলো খুবই নাম করা এবং আমরা তাদের সার্ভিসগুলো খুব আমাদের সিটিতে ঢাকাতে বা বড় বড় সিটিতে আমরা এটা পাবো।